স্বামী টিপসে সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, অনেকে জানতে চান যে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করা কি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য বাধ্যতামূলক। দেখুন, উইকলি চ্যালেঞ্জটা কি জিনিস এবং উইকলি চ্যালেঞ্জটা এই মনিটাইজেশনের সাথে কি সম্পর্ক এবং আপনার প্রোফাইলের সাথে কি সম্পর্ক, আপনার কন্টেন্টের সাথে কি সম্পর্ক, এই সম্পর্কগুলো কিন্তু একটা অন্যটার সাথে কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু জড়িত। হয়তো আপনি ভাবছেন যে উইকলি চ্যালেঞ্জ যদি আমি কমপ্লিট না করি, অন্যভাবে যদি আমি কাজ করি, হয়তো আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আমি পাবো। কিন্তু হ্যাঁ, আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পাবেন, বাট কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পরে আপনার তো এখানে ভিউজের দরকার আছে, আপনার এখানে এঙ্গেজমেন্টের দরকার আছে, আপনার এখানে ফলোয়ার্সের দরকার আছে। এই যে এঙ্গেজমেন্ট, ভিউজ প্লাস ফলোয়ার্স, এই তিনটে জিনিস কিন্তু সম্পর্কিত হচ্ছে উইকলি চ্যালেঞ্জের সাথে। উইকলি চ্যালেঞ্জের সাথে আরেক, সেটা হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন। তাহলে এতগুলো বিষয় যদি উইকলি চ্যালেঞ্জের সাথে সম্পর্কিত থাকে, তাহলে আপনি কেন উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করবেন না? উইকলি চ্যালেঞ্জের এই অপশনের মধ্যে যদি আমি আসি, তাহলে আপনি দেখতে পাবেন যে ফেসবুক উইকলি চ্যালেঞ্জটা দেওয়া আছে এই সপ্তাহের জন্য। এই সপ্তাহে কি বলা আছে গেট 45 নিউ ফলোয়ার্স, গেট 12 নিউ পাবলিক পোস্ট, গেট 3 নিউ পাবলিক রিলস, রিপ্লাই টু 20 কমেন্টস। এই যে চারটা কাজ আমাকে দিল, নিচে একটা আছে দেখুন, সেন্ড এ মেসেজ ইন ইউর চ্যানেল। এই উইকলি চ্যালেঞ্জটা মূলত ফেসবুক প্রত্যেক সপ্তাহের সোমবারে দিয়ে দেন। সারা সপ্তাহে ধরে আপনি কি করবেন সেটা কিন্তু ফেসবুক থেকে কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, উপরে একটা অপশন দেখুন, রাইজিং ক্রিয়েটর লেভেল, গেট রিকগনাইজড ফর পোস্টিং কন্টেন্ট দ্যাটস অরিজিনাল, রিসিভিং এ স্ট্রং অডিয়েন্স। রাইজিং ক্রিয়েটর লেভেলটাও কিন্তু আপনাকে দেওয়া হবে এবং আপনার প্রোফাইলটাকে রিকমেন্ডেবলে দেওয়া হবে। আপনার প্রোফাইল রিকমেন্ডেবলে এখানে কিন্তু স্তর আছে, 100%, 20%, 90%, এভাবে কিন্তু স্তর আছে। আপনি যখন উইকলি চ্যালেঞ্জ পর 2 সপ্তাহ, 4 সপ্তাহ বা 6 সপ্তাহ কমপ্লিট করে ফেলবেন, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট এবং আপনার প্রোফাইল রিকমেন্ডেবলে রাখবে ফেসবুক। দেখুন, আমার যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটাতে কিন্তু আমি কিন্তু ততটা ভিডিও আপলোড করতাম না আগে, বাট এখন যেহেতু আমি ভিডিও আপলোড করি, এখন আমার ভিডিওগুলো কিন্তু ফলোয়ার থেকেও নন ফলোয়ারের কাছে কিন্তু বেশি রিচ পাঠাচ্ছে ফেসবুক। এই যে রিচটা বেশি হচ্ছে, নন ফলোয়ারের কাছে যাচ্ছে, যার ফলে নন ফলোয়াররা দেখে এখানে কিন্তু ফলো করতে আসে। ভিডিওর এই পর্যায়ে এসে বন্ধুরা রিকোয়েস্ট থাকবে, ফেসবুক রিলেটেড সুন্দর সুন্দর ভিডিও পেতে, ফেসবুকের আপডেট নিয়ে ভিডিও পেতে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। চলুন পরবর্তী অংশে আমরা চলে যাই। দেখুন, আপনি যতই কাজ করেন না কেন, আপনার এখানে যদি প্রতিদিন ফলোয়ার না আসে, তাহলে কিন্তু আপনি কখনোই ফেসবুকে কিন্তু গ্রো করতে পারবেন না। তাই এই উইকলি চ্যালেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন বিষয়টা হচ্ছে, এই যে ফলোয়ার্সের জন্য যে উইকলি চ্যালেঞ্জটা, এটা আমি কিভাবে নিয়ে আসবো? ফলোয়ার্স তো আর এমনি এমনি আসবে না। ফলোয়ার্স আনতে হলে আপনাকে কিন্তু রিচ বাড়াতে হবে ভিডিওতে, আপনার ভিডিও দেখাতে হবে মানুষকে, দেখার পরে ভালো লাগলে তারপরে এখানে ফলো করে রাখবেন। যদি ফলো টু ফলো থেকে আপনি ফলোয়ার নিয়ে আসেন, এই ফলোয়ার দিয়ে কিন্তু আপনি বেনিফিটেড হতে পারবেন না। এবং এই ফলোয়ারগুলো হচ্ছে স্বার্থপর ফলোয়ার। আপনার প্রোফাইলটাকে রিচ ডাউন করে দেওয়ার জন্য ওই ফলোয়ারগুলো কিন্তু যথেষ্ট। কারণ এখানে সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, কেউ কারো কন্টেন্ট কিন্তু এমনি এমনি দেখবে না। আপনি যদি গিভ এন্ড টেক করতে পারেন, তবেই কিন্তু আপনার কন্টেন্ট কিন্তু দেখবে এরা। সেই জন্য সাবধান থাকবেন ফলো টু ফলো থেকে ফলোয়ার আনা। এখন দেখুন, ক্রিয়েট 12 নিউ পাবলিক পোস্ট। এই যে পাবলিক পোস্ট করতে বলছে এক সপ্তাহে, সেটা আমার পোস্ট হতে পারে, লং ভিডিও হতে পারে, লেখালেখিও হতে পারে। এই তিনটা কাজের সমন্বয় হচ্ছে ক্রিয়েট 12 নিউ পাবলিক পোস্ট। এই অপশনটা ফিল আপ করতে গেলে আমাকে কিন্তু তিনটা কাজ করতে হবে। তিনটা কাজ করলে আমার এটা ফিল আপ হয়ে যাবে। তো এটা তো ইজি, অর্থাৎ দেখা গেছে এটা 4 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এই কমপ্লিট হলেই, যখন আপনি সুন্দরভাবে এগুলো কমপ্লিট করবেন, আপনার পেজ এবং প্রোফাইল কিন্তু রিকমেন্ডেবলে যাবে। আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য ফেসবুকে কিন্তু এটা দেখবে। ফেসবুকে এই জন্যই দেখবে যে আপনি সুন্দরভাবে কাজ করতেছেন কিনা। উইকলি চ্যালেঞ্জটা আপনার যে অরিজিনালিটি আছে ভিডিওর, এটার উপরে কিন্তু ডিপেন্ড করে। অর্থাৎ আপনি যদি এখানে কাজটা সুন্দরভাবে করেন, তাহলে উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট হবে। আর উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট হলে রাইজিং ক্রিয়েটর লেভেলটা আপনি ধরে রাখতে পারবেন। রাইজিং ক্রিয়েটর লেভেলটা যদি আপনি ধরে রাখতে পারেন, আপনার প্রোফাইলটা রিকমেন্ডেবল যাবে। প্রোফাইল রিকমেন্ডেবলে গেলে কন্টেন্টও রিকমেন্ডেবলে যাবে, রিচ বেড়ে যাবে, আপনার এখানে ফলোয়ার আসবে। আপনি আস্তে আস্তে কিন্তু গ্রো করতে পারবেন এবং আপনি এখানে সাকসেস হতে পারবেন। ইনকামও কিন্তু আপনার বাড়বে। উইকলি চ্যালেঞ্জটা আরও একটা বিষয়ের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে কি, ফেসবুক থেকে কিন্তু এক্সট্রা বোনাস দেয়। এই যে এক্সট্রা বোনাসটা ফেসবুক দেয়, সেটা মূলত আপনি ফেসবুকের নিয়ম অনুযায়ী ফেসবুকের কাজগুলো সঠিকভাবে করতেছেন কিনা, সেটার উপর বেস করে ফেসবুকে কিন্তু আপনাকে বোনাস দিয়ে দেয়। আর এই বোনাসটা দিবে হচ্ছে উইকলি চ্যালেঞ্জটা আপনি সুন্দরভাবে কতটুকু কমপ্লিট করতে পারেন, সেটার উপর বেস করেই কিন্তু আপনাকে বোনাস দেবে। যাই হোক, সেই বোনাসটা আপনাকে ওইভাবেই দিবে। তাই উইকলি চ্যালেঞ্জ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কন্টিনিউ উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করে যাবেন। মজার বিষয় হচ্ছে, উইকলি চ্যালেঞ্জটা যদি আপনার এক সপ্তাহের জন্য দেয়, আপনি চেষ্টা করবেন এটাকে 3 দিনের মধ্যে কমপ্লিট করে, বাকি দিনগুলোতে আপনার কন্টেন্ট দেখবেন রিচ পাবেন,
আপনার কন্টেন্টে ভিউজও আপনি বেশি পাবেন। তাই ওইভাবেই কাজ করার চেষ্টা করুন। তো বন্ধুরা, ভিডিওটিকে লং করবো না, যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এই ধরনের নিত্য নতুন আরো সুন্দর সুন্দর ভিডিও পাবেন আশা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।